জাহান্নামের আগুন এত কঠিন আগুন, এত কঠিন আগুন। জাহান্নামের আগুন এত বেশি কঠিন হবে, জাহান্নামী মানুষগুলির এক একটা দেহ এত বড় করে দেওয়া হবে। মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটুকু জায়গা, 400-450 কিলোমিটার জায়গা, এক একজন জাহান্নামী মানুষ বসতে এতটুকু জায়গা লেগে যাবে। এক একটা জাহান্নামী মানুষের চামড়া হবে 72 গজ মোটা। কিন্তু আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে লাগায়া দিবে, সেকেন্ডের আগেই এর 72 গজ চামড়া ভেদ করে, শরীর ভেদ করে, সেকেন্ডের আগেই কলিজাটা পড়ে যাবে। আল্লাহ রসুল বললেন, ও আলকামার মা, দুনিয়ার এই আগুন দেখে তুমি ভয় পেয়ে গেছো, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে যখন ফালানো হবে সেটা তুমি কিভাবে সহ্য করবা? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি, এই মুহূর্তে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাও যাও আলকামার কাছে গিয়ে দেখো খবর কি। সাহাবায়ে কেরাম যখন আলকামার কাছে গেলেন, দরজার বাহির থেকেই আলকামার মুখের আওয়াজ শুনতে পাইলেন। আলকামার মুখ থেকে উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তিনটা কষ্টের কথা বলেছেন। এক নাম্বার হলো হামালাতুহুম উম্মুহু কুরহা, অত্যন্ত কষ্ট করে মা সন্তান গর্ভধারণ করে। কোন সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, 2 মাস 3 মাস বয়স হয়ে যায়, মায়ের মুখের মধ্যে আর রুচি থাকে না, মায়ের শরীরটা স্বাভাবিক থাকে না, মায়ের শরীরটা অস্বাভাবিক হয়ে যায়, মা কোনো কিছু খাবার খাইতে পারে না। সকলে যখন আলামত পেয়ে যায়, মেহমান আসবে, মায়ের গর্ভে সন্তান, আলামত আসার সঙ্গে সঙ্গে সবাই খুশি হয়ে যায়, ভালো ভালো রান্না হয়। কিন্তু মায়ের জন্য যখন খাবার দেওয়া হয়, মা বলে, না না, এই খাবার আমার পেটের মধ্যে যাবে না, এই খাবার খাইলে আমি সঙ্গে সঙ্গে বমি করে দিব। মায়ের পেটের মধ্যে ভালো ভালো খাবার যায় না। মা সাধারণ শাক দিয়ে, হালকা ভর্তা দিয়ে অল্প কিছু খাবার খায়, কিন্তু অল্প কিছু খাবার খাওয়ার পরেও মায়ে কিন্তু পেটের মধ্যে রাখতে পারে না, দরজার বাহিরে গিয়ে বমি করে ফেলে দেয়, ঠিক কিনা? সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে লাগে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বয়স হয়ে যায়, সন্তান আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করে, মায়ের শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে শুরু করে। কিন্তু ডাক্তারের কাছে যখন যাওয়া হয়, ডাক্তার বলে, না না, আপনাকে কোনো ওষুধ দেওয়া যাবে না, কারণ আপনাকে যদি কঠিন কোনো ওষুধ দেওয়া হয় তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাবে, গর্ভের ক্ষতি হয়ে যাবে। মাকে কিন্তু সব সময় ওষুধ দেয় না, অনেক সময় রোগ নিয়ে বেঁচে থাকে, মায়ের শরীরটা স্বাভাবিক থাকে না। অত্যন্ত কষ্ট করে মা সন্তান গর্ভধারণ করে। 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হতে হতে সন্তানটা যখন বড় হয়ে যায়, সন্তানটা যখন নড়াচড়া করতে শুরু করে, আস্তে আস্তে মায়ের কলিজার মধ্যে লাথি মারতে শুরু করে, মা ঘুমাইতে যায়, ঘুমের মধ্যে মায়ের কলিজায় লাথি মারে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়, মা ঘুমাইতে পারে না। খাবার খাওয়ার জন্য বসে, কিন্তু খাবারের মধ্যেও পেটে লাথি মারে, মা আর খাবার খাইতে পারে না, খাবার রেখে চলে যায়, ঠিক কিনা? মা কিন্তু স্বাভাবিক থাকতে পারে না। মায়ের কষ্ট এত বেশি এত বেশি, এই সন্তানটাকে পেটে নিয়ে চলাফেরা করে, ঠিকমতো ঘুমাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। 1 নাম্বার কষ্ট হলো গর্ভধারণের কষ্ট সহ্য করে, 2 নাম্বার কষ্ট হলো
ওয়া ওয়াদাআতহু কুরহা, এরপরে মা আবার প্রসব বেদনা সহ্য করে। যখন সন্তানটা দুনিয়ায় আসার সময় হয়ে যায়, সন্তানের যখন প্রসব হওয়ার সময় হয়ে যায়, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। 2 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন, 3 দিন পর্যন্ত মায়ের প্রসব বেদনা থাকে। মা শুইতে পারে না, বসতে পারে না, অসহ্য যন্ত্রণা। মায়ের পেটের মধ্যে এমন লাথি মারে, কলিজায় এত বেশি লাথি মারে, চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের কলিজার মধ্যে সন্তান এত বেশি লাথি মারে যে মায়ের কলিজার মধ্যে স্পট পড়ে যায়, দাগ হয়ে যায়। কোন সন্তান যখন মায়ের কলিজায় লাথি মারে, আর সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আর সন্তান যখন একটা চিৎকার দেয়, সেই চিৎকার যখন মায়ের কানের মধ্যে পৌঁছে, সেই কান দিয়ে কলিজায় যখন মায়ের সন্তানের চিৎকারটা যায়, কলিজায় যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ক্ষত শুকায়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াদাআতহু কুরহা, অত্যন্ত কষ্ট করে মা সন্তান প্রসব করে। চিকিৎসা বিজ্ঞান বলে মা যখন সন্তান প্রসব করে, সন্তানের কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা তখন হয়। চিকিৎসা বিজ্ঞান বলে 57 থেকে 60 ইউনিট ব্যথা তখন মায়ের হয়। চিকিৎসা বিজ্ঞান বলে কোন সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ যদি 45 ইউনিট ব্যথা তার হয়, 45 ইউনিট ব্যথায় হয়তো বেহুশ হবে, নয়তো মারা যাবে। কিন্তু মায়ের কিন্তু 45 ইউনিট ব্যথা নয়, আরো বেশি হয়ে যায়। 57 থেকে 60 ইউনিট ব্যথা মায়ের হয়ে যায়। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ধৈর্য দান করেন, পাহাড় পরিমাণ শক্তি আল্লাহ তাআলা মাকে তখন দান করেন। এত বেশি ব্যথা হওয়ার পরেও মা কিন্তু ধৈর্য হারা হয় না, ঠিক কিনা? মা প্রসব বেদনার কষ্ট সহ্য করে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তান যখন দুনিয়াতে চলে আসলো, সন্তানকে আবার লালন পালন করতে হয়, দুধ পান করাইতে হয়। সন্তান যখনই কান্না শুরু করে তখনই দুধ পান করাইতে হয়। রাত্রিবেলা শীতের দিন সন্তানকে নিয়ে মা ঘুমাইল, সঙ্গে সঙ্গে সন্তান পেশাব করে দিল। মা ঘুম থেকে উঠে সন্তানের সুন্দর কাপড়গুলি পরাইয়া দেয়, সন্তানকে দুধ পান করায়। মা কিন্তু ভিজা কাপড় নিয়েই শুয়ে থাকে, ঠিক কিনা? বাইরা আমার, বন্ধুরা আমার, মা খাবার খাইতে বসলো, সন্তান চিৎকার করেছে, সন্তানের ক্ষুধা লেগে গেছে। আগে সন্তানের খাবার খাওয়ায়, তারপরে মা খায়। সন্তান চিৎকার করে, মা ঘুমাইতে পারে না। এইভাবে 3টা কষ্ট যখন সহ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সুতরাং সেই মায়ের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। এই মায়ের সঙ্গে তুমি কখনো খারাপ আচরণ করবা না। 3টা কষ্ট সহ্য করে মা সন্তানকে লালন পালন করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মায়ের সাথে খারাপ আচরণ করবা না। এই মাকে যখন সন্তান কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নারাজ হয়ে যায়। আর মা বাবা যখন সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। কোন সন্তান যদি জান্নাত অর্জন করতে চায়, তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মাকে আগে সন্তুষ্ট করতে হবে। মা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে জান্নাত পেয়ে যাবে। আর যদি মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, সেই ব্যক্তির কপালের মধ্যে জান্নাত নাই। শুধু তাই নয়, মা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, সেই সন্তান মুস্তাজাবুত দাওয়া হয়ে যায়। সন্তান যখন আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের দোয়া সরাসরি কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর এবং হযরত আলীকে ডাকলেন, আলী আসো, হযরত উমর আসো। এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল একটা জুব্বা হাতে দিয়ে বললেন, আল্লাহর একজন বান্দা আছে, তার নাম হলো ওয়াইস আল করনি, আমার এই জুব্বাটাকে তাকে হাদিয়া দিবা। আরেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে ডাকলেন, উমর এদিকে আসো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, ওয়াইস আল করনি নামক একজন ব্যক্তি, সে যদি ইয়ামেন থেকে কখনো হজ করার জন্য আসে, তার সঙ্গে তুমি দেখা করবা, তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইস আল করনি কি, কে সেই ব্যক্তি? সে কি আপনার কোনো সাহাবী নাকি? আমরা তো কখনো তাকে দেখতে পারলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওয়াইস আল করনি আমার সাহাবী না, কিন্তু মায়ের সেবা করার কারণে, খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে এত বেশি কবুল করেছেন, এত বেশি পছন্দ করেছেন। ওয়াইস আল করনি যখন দুইটা হাত আসমানের দিকে তুলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, উমর, ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিও। চিন্তা করে দেখেন কত বড় সাহাবী হযরত উমর, কত বড় সাহাবী উমর। উমরকে বলছেন তুমি দোয়া নিও। উমর তো এত বড় সাহাবী, আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোন নবী হইতো তাহলে নবী হইতো উমর, কিন্তু নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহর নবী উমরের যোগ্যতা বোঝানোর জন্য বলেছেন, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে নবী হইতো উমর। উমর তো এমন একজন সাহাবী, নীল নদের মধ্যে পানি নাই, মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল, ফসল হচ্ছে না, পানির অভাবে মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন উমর একটা চিঠির মধ্যে লিখলেন, ও নীল নদ, যদি তুমি আল্লাহ তাআলার হুকুমে প্রবাহিত হও, তাহলে আমার এই চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে যেন পানি শুরু হয়ে যায়। আর যদি তুমি আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুমে চলো, তাহলে তোমার মতো নদী থেকে পানির দরকার নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা লিখে যখন পাঠাইলেন, নীল নদে ফালানোর সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উমর তো এমন একজন সাহাবী, যেই রাস্তা দিয়া উমর যাইতো, শয়তান সেই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত যাইতো না। উমর এমন একজন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশার উরুর উপরে মাথা রেখে শুয়ে আছেন। হযরত আয়েশা আসমানের দিকে তাকাইয়া তারকাগুলি গণনা করতেছিলেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মধ্যে অনেক তারকা, আপনার কি কোনো সাহাবী এমন আছে নাকি যেই সাহাবীর নেক আমল তারকার চাইতে বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী উমরের নেক আমল আসমানের তারকার চাইতে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমর তো এমন একজন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন উমর কোনো একটা রাত্র তিনি ঘুমাইতে পারতেন না। সারা রাত্র মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর কোন মানুষগুলি অসহায় হয়ে আছে দেখতেন। হযরত উমর বলেন, আমার কারণে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এই কুকুরের জবাব আমি দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন উমর রাত্রিবেলা অলিতে গলিতে ঘুরতে একদিন দেখেন, দূর থেকে দেখা যায় একটা তাঁবুর মধ্যে
দূর থেকে দেখা যায় আগুন জ্বলতেছে। যাইতে যাইতে তাঁবুর কাছে গিয়ে দেখলেন একজন মহিলা চুলার মধ্যে পাতিল বসায়া পাতিলার মধ্যে কি দিয়া কি যেন নাড়াচ্ছেন, আর তিনজন বাচ্চা চতুর্দিকে বসে বসে কান্না করতেছিল। দীর্ঘক্ষণ হয়ে যায়, মহিলা বলতে থাকে, ও বাবা একটু অপেক্ষা করো, এই তো রান্না হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরেই তোমাকে খাবার দিব। বাচ্চাদেরকে কান্না করাইতে করাইতে সান্ত্বনা দিতে দিতে ঘুম পাড়াইয়া দেয়। খলিফাতুল মুসলিমিন লক্ষ্য করলেন, দীর্ঘক্ষণ পর মহিলাকে তলব করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও মা, দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলাম তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়াইতেছো ধোঁকা দিয়া দিয়া, সত্যি কি এই পাতিলের মধ্যে কোনো খাবার আছে নাকি তুমি ধোঁকা দিচ্ছ? মহিলা বলে, তুমি কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না, তোমার কাছে আমি কেন বলবো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই। আগে তো মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, টিভি ছিল না, ফেসবুক ছিল না। খলিফাতুল মুসলিমিন অর্ধ জগতের বাদশা প্রেসিডেন্ট উমর কেউ চিনতে পারে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন না, পরিচয় গোপন রেখে বলতেছেন, ও মা, তুমি তোমার সমস্যাটা আমার কাছে বলো। মহিলা বলে, না না, আমি তোমার কাছে বলবো না। বলে, মা তুমি একটু বলো, যদি আমি উপকার করতে পারি চেষ্টা করব তোমার উপকার করার জন্য। মহিলা বলেন, তাহলে শোনো, বর্তমান জমানার খলিফা নাম শুনেছি, নাম নাকি তার উমর, সে হলো বড় একজন জালিম শাসক। কি বলছে? বর্তমান জমানার খলিফা জালিম শাসক। আমার স্বামী ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল, উমরের ডাকে সাড়া দিয়ে জিহাদ গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে 1 বছর হয়ে যায়, কিন্তু উমর কোনদিন আমার সন্তানের খবর নিল না, আমার খবর নিল না। আমার সন্তানগুলি না খেয়ে খেয়ে দিন পার করছে, কত কষ্ট করে আমার সন্তানগুলি দিন পার করছে। ও যুবক, খলিফাতুল মুসলিমিন উমর, তোমাকে সাক্ষী রেখে বলছি, কিয়ামতের দিন উমরের গলার মধ্যে গামছা বেঁধে আল্লাহ তাআলার দরবারে আমি বিচার দায়ের করব। সঙ্গে সঙ্গে হযরত উমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। খলিফাতুল মুসলিমিন উমর পাগলের বেশে দৌড়ায় চলে গেলেন বাইতুল মালে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডেকে বললেন, ও আসলাম, তাড়াতাড়ি আমার মাথার মধ্যে একটা আটার বস্তা তুলে দাও। আসলাম ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফা হয়ে প্রেসিডেন্ট হয়ে আপনার মাথার মধ্যে আটার বস্তা তুলে দেব, এটা হতে পারে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আসলাম, কিয়ামতের দিন আমার গুনার বোঝা যদি তোমার মাথার মধ্যে তুলে দেই, তুমি কি সেই দিন আমার গুনার বোঝা নিবা? আসলাম কথা বলে না। কি বলেন, আপনার আমার গুনার বোঝা যদি কারো মাথায় দিতে চাই রাজি হবে নাকি? সন্তানের জন্য, স্ত্রীর জন্য হালাল হারাম না বুঝে কত ভাবে কামাই করলেন। স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করিয়েন, তোমার জন্য আমি হারাম ইনকাম করছি, আর এই বাঘ কি তুমি নিবা নাকি কিয়ামতের দিন? কি বলেন, রাজি হবে? খলিফাতুল মুসলিমিন উমর বলেন, ও আসলাম, কিয়ামতের দিন তুমি আমার গুনার বোঝা মাথায় নিবা না, সুতরাং আজকে আমার আটার বোঝা আমার মাথার মধ্যে দাও, আজকে আমি আটার বোঝা তোমার মাথার মধ্যে দিব না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় পিছনের দিকে তাকাইলে মনে হবে আল্লাহর জমিনে এর চাইতে বড় গোলাম আর একজনও নাই। খলিফাতুল মুসলিমিন উমর রাত্রি বেলায় আটার বোঝা মাথায় নিয়ে রওনা হয়ে গেলেন। মহিলার বাড়িতে গিয়ে এবার মহিলাকে বললেন, মা আপনি একটু ভিতরে চলে যান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজে নিজেই আগুন ধরাইলেন। খলিফাতুল মুসলিমিন তিনি একজন প্রেসিডেন্ট, জীবনে তো কখনো এই কাজগুলি করেন নাই, আগুন ধরাইতে পারেন না, চোখের মধ্যে ধোঁয়া যায়, কষ্ট হয়, তারপরেও কষ্ট করে আগুন ধরায়া নিজে খামিরা তৈরি করে রুটি বানাইলেন। এইবার মহিলাকে বললেন, ও মা, তোমার বাচ্চাগুলিকে ডাক দিয়ে দাও, তোমার বাচ্চাগুলিকে আমি নিজে খাওয়াইয়া দিব। খলিফাতুল মুসলিমিন মাটির মধ্যেই বসে পড়লেন, বাচ্চাদের মুখে রুটিগুলি ছিঁড়ে ছিঁড়ে দেয়, আর বাচ্চারা যখন রুটি পেয়ে আনন্দে হাসতে থাকে আর উল্লাস করতে থাকে, খলিফাতুল মুসলিমিন উমরের চোখ থেকে জোর জোর করে পানি পড়তে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাচ্চাদেরকে খাওয়াইলেন। এবার মহিলাকে বললেন, মা, এই যে রুটি রেখে গেলাম, তুমি তোমার ক্ষুধা নিবারণ করো, আটা রেখে গেলাম, তুমি এগুলি দিয়ে বাচ্চাদেরকে খাওয়াইবা, তুমি খাবা, কখনো কোনো কিছু প্রয়োজন হলে আমি আবার খবর নিব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাবেন, এবার মহিলার কাছ থেকে জানতে চাইলেন, ও মা, খলিফাতুল মুসলিমিন উমরের বিপক্ষে তুমি আরো কিছু বলতে চাও নাকি, আমার কাছে বলো। মহিলা বলেন, ও যুবক, আমি দুইটা কথা তোমার কাছে বলতে চাই। একটা হলো, খলিফাতুল মুসলিমিন উমর হলো একজন জালিম শাসক, কিয়ামতের দিন তার গলার মধ্যে গামছা বেঁধে টেনে টেনে আল্লাহ তাআলার দরবারে আমি বিচার দায়ের করব। সেই দিন কিন্তু উমরের ক্ষমতা থাকবে না, আজকে উমরের ক্ষমতা আছে, সেই দিন কিন্তু ক্ষমতা থাকবে আল্লাহর। সেই দিন আল্লাহর ক্ষমতা থাকবে, আমি আল্লাহ তাআলার সামনে বিচার দায়ের করব। দুই নাম্বার আরেকটা কথা আমি তোমাকে বলতে চাই, ও যুবক, তোমার মধ্যে আমি যে যোগ্যতা দেখলাম, আমাকে যদি বলা হয় বর্তমান দুনিয়ায় খলিফা হওয়ার যোগ্যতা কে রাখে, আমি বলবো তোমার মতো মানুষের যোগ্যতা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন দৌড়ায় চলে গেলেন। তিনি নিজেও আবার ইমামতি করে নামাজ পড়াবেন মসজিদে নববীতে। সেজদায় গিয়ে পরে কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, আয় আল্লাহ, আজকে যদি আমাকে তুমি না পাঠাইতা আর বাচ্চাগুলি যদি না খেয়ে খেয়ে মারা যাইতো, আমি উমর কি জবাব দিতাম? কিয়ামতের দিন তো আমার গলার মধ্যে রশি বেঁধে গামছা বেঁধে তোমার দরবারে ডাকতো। কান্নাকাটি শুরু করলেন, সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়াইলেন। খলিফাতুল মুসলিমিন সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, ও মুসল্লি ভাইয়েরা, সবাই একটু বসো, আজকে কুখ্যাত একজন আসামির বিচার হবে, সবাই তোমরা বসো। খলিফাতুল মুসলিমিন ওমর খাদেমকে পাঠাইলেন, যাও যাও, কয়েকটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো আর চাবুক নিয়ে আসো। অপরদিকে স্পেশাল ফোর্স পাঠাইলেন, যাও যাও, অমুক তাবু থেকে মহিলাকে নিয়ে আসো। এবার যখন স্পেশাল ফোর্স চলে গেল মহিলাকে আনার জন্য, মহিলা চিন্তা করলেন, না জানি যুবকটা গিয়ে উমরের কাছে বিচার দিয়ে দিয়েছে, আজকেই তো আমার জীবনের শেষ দিন। সন্তানদেরকে বলতে লাগলেন, ও সন্তানেরা, হয়তো আজকেই তোমার মাকে শেষবারের মতো দেখে নিতে হবে, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, কারণ খলিফাতুল মুসলিমিন তো এমন একজন শাসক যার তরবারির সামনে কেউ বাঁচতে পারে না। মহিলাকে নিয়ে গেল, খেজুরের ডাল কেটে আনা হলো, চাবুক আনা হলো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসল্লিদেরকে বসায় রাখলেন। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সবাই বসো, আজকে একজন কুখ্যাত একজন আসামির বিচার হবে তোমাদের সামনে। মহিলা যখন মহিলা যখন মসজিদে নববীর দিকে ঢুকতেছে, মহিলা তাকায়া দেখে গতকালকে যেই যুবকের সঙ্গে কথা হয়েছিল, সেই যুবকটাই আসনের মধ্যে বসে আছে। মহিলা যখন ঢুকে গেলেন, মহিলা কাঁদতে শুরু করলেন।
মহিলা বলেন, ও যুবক, গতকালকে তোমার সঙ্গে আমি যে কথাগুলি বলেছি, আমি তোমাকে চিনি নাই, না চিনি কিন্তু তোমার সঙ্গে কথাগুলি বলেছি। তুমি যে একজন খলিফাতুল মুসলিমিন উমর, তোমাকে আমি চিনতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন আসন থেকে নিচে নেমে পড়লেন আর পাগড়িটা মহিলার হাতের মধ্যে তুলে দিলেন। ও মা, তুমি কিন্তু আমাকে বলেছিলা কিয়ামতের ময়দানে তুমি আমার গলার মধ্যে গামছা দিয়া বাঁধবা, টেনে টেনে শেষরায়া আল্লাহ তাআলার দরবারে নিয়ে হাজির করবা, বিচার দায়ের করবা। ও মা, আমি খলিফাতুল মুসলিমিন উমরের সেই সাহস আর যোগ্যতা নাই, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারবো না। তুমি আমার গলার মধ্যে বেঁধে মদিনার অলিতে গলিতে টেনে টেনে শেষরায়া নাও। এই যে নাও খেজুরের ডাল, আমাকে দিয়ে আঘাত করতে থাকো, চাবুক দিয়ে আঘাত করতে থাকো। আঘাত করতে করতে আমার শরীর থেকে রক্ত বার করতে থাকো। তোমার সন্তানের চোখ থেকে যত ফোঁটা পানি পড়েছে, আমার শরীর থেকে তত ফোঁটা রক্ত জড়ায় দাও, তবু তুমি কিয়ামতের দিন বিচার দিও না। চিন্তা করেছেন হযরত উমরের আল্লাহর ভয় কেমন? কেমন সাহাবী হযরত উমর? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। 250 কিলোমিটার দূরে যুদ্ধ হচ্ছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বার থেকে দাঁড়ায়া বলতেছে, সারিয়া সারিয়া, আল জাবাল আল জাবাল। 250 কিলোমিটার দূরে ইশারা দিচ্ছে আর বলছে। এক সাহাবী জিজ্ঞেস করে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে বলছেন 250 কিলোমিটার দূরে যুদ্ধ হচ্ছে, আপনি কি দেখেন? বলে, হ্যাঁ দেখি। বলে, আপনি কি শুনতেছেন? বলে, হ্যাঁ শুনি। যখন সারিয়া চলে আসলো, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও সারিয়া, খলিফাতুল মুসলিমিন উমর মেম্বারে দাঁড়ায়া ইশারা দিয়েছিল, সেদিন কি তোমরা শুনেছ? বলে, শুধু শুনিই নাই, তার কথা শুনে আমরা শত্রুর আক্রমণ থেকে বেঁচে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী হযরত উমর, তাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন এমন একজন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করার পর নবীজি সাহাবীদের দিকে ঘুরে বসেছেন। কিছুক্ষণ পর হযরত আলী যখন গেট দিয়ে বের হইতে লাগলেন, একজন মহিলা তার নতুন খেজুর গাছের খেজুর নিয়ে ঝুড়িতে করে খেজুর নিয়ে আসলেন। মহিলা বললেন, ও আলী, নবীজিকে দাও আর নবীজিকে বলো তিনিও যেন এই খেজুরগুলি খায় আর তোমাদেরকেও বন্টন করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেজুর খাইলেন, সাহাবীদেরকে বন্টন করে দিলেন। হযরত আলী স্বপ্নে দেখছেন, হযরত আলীকেও একটা খেজুর আল্লাহর রাসূল মুখের মধ্যে দিলেন। হযরত আলী খেজুরটা খেয়ে স্বাদ পাইলেন। হঠাৎ করে মসজিদে নববীতে যখন আজান হয়ে গেল, হযরত আলীর যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জেগে দেখেন এখনো পর্যন্ত খেজুরের স্বাদ মুখের মধ্যে লেগে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। আবার যখন ফজরের নামাজ শেষ হলো, হযরত আলী গেট দিয়ে বের হচ্ছেন। রাত্রিবেলা যেভাবে স্বপ্নে দেখেছিলেন, হযরত আলী দেখেন একজন মহিলা ঝুড়িতে করে খেজুর নিয়ে এসেছেন আর বলতেছেন, ও আলী, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে আমার খেজুরের ঝুড়িটা দাও আর বলো উমর যেন নিজেও খেজুর খায় আর সাহাবেদেরকে বন্টন করে দেয়। খলিফাতুল মুসলিমিন উমর নিজেও খেজুর খাইলেন, সাহাবায়ে কেরামের মধ্যে খেজুর বন্টন করে দিলেন। হযরত আলীর মুখের মধ্যে একটা খেজুর দিলেন, খুব স্বাদ পাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আরেকটা খেজুর দেওয়া যাবে নাকি? হযরত খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, রাত্রিবেলা
আল্লাহর রাসূল যখন তোমাকে খেজুর দিয়েছিল তখন তো একটা খেজুরই দিয়েছিল, আমি তোমাকে 2টা খেজুর দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন হযরত আলী, জেনে গেলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী হযরত উমর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উমর, হযরত আলীকে নিয়ে তুমি যখন হজের জন্য কোনো কাফেলা আসবে, ইয়ামেন থেকে কোনো কাফেলা আসবে, ওয়াস আল কর্নিকে তুমি খুঁজতে লাগবা। যখন ওয়াস আল কর্নিকে পায়া যাইবা, ওয়াস আল কর্নির কাছ থেকে দোয়া নিও, কারণ তার মায়ের সেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস আল কর্নিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। দীর্ঘদিন খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যখন ওয়াস আল কর্নিকে পেয়ে গেলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াস আল কর্নিকে বললেন, ও ওয়াস আল কর্নি, তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এই উম্মতকে মাফ করে দেয়। ওয়াস আল কর্নি বললেন, কে আপনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি হলেন বর্তমান জমানার খলিফাতুল মুসলিমিন উমর। ওয়াস আল কর্নি বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন নবীজির একজন বিশিষ্ট সাহাবী, আপনি হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। নবীজি আপনার ব্যাপারে বলেছিল, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, নবীর পরে কোন নবী হইলে আপনাকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন যোগ্যতার মানুষ, নবীর হাতের সঙ্গে আপনার হাতের স্পর্শ পড়েছে, নবীর চোখের সঙ্গে আপনার চোখের দেখা পড়েছে, নবীর বুকের সঙ্গে আপনার বুক মিলেছে, নবীর জবানের সাথে আপনার জবান মিলেছে। ও উমর, আপনার জন্য আমি দোয়া করতে পারবো না, বরং আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার সঙ্গে হাত তুলবো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওয়াস আল কর্নি, তুমি মায়ের সেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বেশি কবুল করেছেন আর এত বেশি পছন্দ করেছেন, যখনই তুমি হাত তুলো নবীজি সুসংবাদ দিয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার হাত কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের কথা শুনে ওয়াস আল কর্নির চোখ থেকে জর্জর করে পানিগুলি পড়তে লাগলো। উমরের জন্য দোয়া করলেন, উম্মতের জন্য দোয়া করলেন। এক বর্ণনায় পাওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কাজ শুরু করে দিবেন, জান্নাতি মানুষগুলি জান্নাতের দিকে যাইতে থাকবে, জাহান্নামী মানুষগুলি গ্রেফতার হয়ে যাবে। ওয়াস আল কর্নি হাতের মধ্যে যখন টিকিট পেয়ে যাইবেন, ওয়াস আল কর্নি যখন আমলনামা হাতের মধ্যে পেয়ে যাইবেন, এবার টিকিট নিয়ে জান্নাতের দিকে যাইতে থাকবে। জান্নাতের গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াস আল কর্নিকে ফেরেশতারা আটকায়া দিবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা ওয়াস আল কর্নিকে আটকাও। ওয়াস আল কর্নিকে আটকায়া দিবে। ওয়াস আল কর্নি বারবার টিকিটটা মিলাবে, টিকিট ঠিক আছে, আমলনামা ঠিক আছে, কিন্তু জান্নাতে যাব কেন আটকায়া দেওয়া হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ওয়াস আল কর্নি, তুমি একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও, হাসরের ময়দানের দিকে তাকায়া দেখো কি দেখা যায়। ওয়াস আল কর্নি দেখবেন জান্নাতি মানুষগুলি টিকিট হাতে নিয়ে জান্নাতের দিকে যাইতেছে, জাহান্নামী মানুষগুলি গ্রেফতার হয়ে আছে। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওয়াস আল কর্নি দেখবেন যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআন শিখেছিল আর হালাল হারাম মেনেছিল, তারা 1 জন 10 জন 70 জন 40 জন করে সুপারিশ করে নিয়ে যায়।
শহীদরা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াসআল করনিকে, ও ওয়াসআল করনি, তুমি দেখেছো হাসরবাসী দেখেছে হাফেজের কি ফজিলত, আলেমের কি ফজিলত, শহীদের কি ফজিলত, তোমরা দেখেছো তারা সুপারিশ করে করে 10 জন 40 জন 70 জন করে জান্নাতে নিয়ে যায়। ও ওয়াসআল করনি, তুমি শুধু হাতটাকে উঠাও, হাত দিয়ে ইশারা করো, 10 জন নয়, 40 জন নয়, 70 জন নয়, 100 জন নয়, 200 জন নয়, তোমার হাত যতক্ষণ পর্যন্ত যত মানুষের উপরে পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত মানুষগুলিকে জান্নাতে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর আস্তে বলেন, শুনে ফেলবে। মায়ের সেবা করার কারণে ওয়াইস আল করনির কি পরিমাণ মর্যাদা চিন্তা করে দেখেছেন? মুহতারাম হাজরিন, এক বর্ণনায় পাওয়া যায় কোন সন্তান যখন মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা হজের সওয়াব লিখে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে নেক নজরে তাকাইলে হজের সওয়াব আল্লাহ লিখে দেন। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। আরেক হাদিসে আছে রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। কোন সন্তান যদি মা বাবাকে অসন্তুষ্ট করে, সে যত বড় আলেম হোক না কেন, সে যত বড় মুফাসসির হোক না কেন, সে কাবা শরীফের ইমাম হয়ে যাক, জান্নাতে সেই ব্যক্তি যাইতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কোন মা বাবা যদি সন্তানের ব্যবহারের কারণে অসন্তুষ্ট হয়ে যায়, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূলের জামানায় একজন ব্যক্তির নাম হলো আলকামা। মৃত্যু শয্যায়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। বারবার আলকামাকে মৃত্যুর সময় কালিমার জন্য তালকিন দিচ্ছে, কিন্তু মুখ থেকে কালিমা বের হয় না। দীর্ঘ সময় পর্যন্ত কালিমার জন্য তালকিন করলো, কিন্তু কালিমা বের হয় না। বারবার চেষ্টা করছে, কালিমা বের হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মৃত্যু শয্যায়, বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাও তোমরা গিয়ে চেষ্টা করো। সাহাবায়ে কেরাম যখন কালিমার জন্য তালকিন দিলেন, কিন্তু কালিমা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মা বাবা কেউ বেঁচে আছে নাকি? আল্লাহর রাসূল জানতে চাইলেন মা বাবা কে বেঁচে আছে। বলা হলো মা বেঁচে আছে, কিন্তু বৃদ্ধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গিয়ে বলো তার মা যদি আমার কাছে আসতে পারে তাহলে আসতে বলো, আর যদি না আসতে পারে আমি নবী নিজে যাইব। আল্লাহর রাসূলের কাছে মা চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তোমার সন্তানটা কেমন ছিল, কেমন আমল ছিল? বলে, আমার সন্তানটা ভালো ছিল, সব সময় নামাজ আদায় করত, নেক আমল করত, দান খয়রাত করত, অনেক বেশি জিকির আজকার করত। বলে, তোমার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? বলে, আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। অনেক সময় বউয়ের কথা শুনে আমার সঙ্গে খারাপ আচরণ করত। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? বউয়ের কথায় মার সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে খারাপ আচরণ করে। যেই মা বাবা সারা জীবন সন্তানের জন্য এত কষ্ট করলো,
গর্ভে ধারণ করলো, প্রসবের বেদনা সহ্য করলো, সারা জীবন লালন পালন করলো, আর বইয়ের কথা শুনে সেই মাকে বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলকামার মা বললেন, না না, আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না, বইয়ের কারণে আমার সঙ্গে খারাপ আচরণ করত। আল্লাহর রাসূল বললেন, ও মা, তোমার তো সন্তান, তুমি মাফ করে দাও। বলে, আমি তো মাফ করার জন্য চেষ্টা করি, কিন্তু মাফ করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, লাকড়ির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, আলকামাকে পোড়ায়া দাও, জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দাও। সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে ফেলে দিবেন, আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তুমি তো দুনিয়ার আগুনের জন্য ভয় পেয়ে গেলা, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন আগুন, এত কঠিন আগুন, জাহান্নামের আগুন এত বেশি কঠিন হবে, জাহান্নামী মানুষগুলির এক একটা দেহ এত বড় করে দেওয়া হবে। মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটুকু জায়গা, 400-450 কিলোমিটার জায়গা, এক একজন জাহান্নামী মানুষ বসতে এতটুকু জায়গা লেগে যাবে। এক একটা জাহান্নামী মানুষের চামড়া হবে 72 গজ মোটা। কিন্তু আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে লাগায়া দিবে, সেকেন্ডের আগেই এর 72 গজ চামড়া ভেদ করে, শরীর ভেদ করে, সেকেন্ডের আগেই কলিজাটা পড়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, দুনিয়ার এই আগুন দেখে তুমি ভয় পেয়ে গেছো, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে যখন ফালানো হবে সেটা তুমি কিভাবে সহ্য করবা? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি, এই মুহূর্তে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাও যাও আলকামার কাছে গিয়ে দেখো খবর কি। সাহাবায়ে কেরাম যখন আলকামার কাছে গেলেন, দরজার বাহির থেকেই আলকামার মুখের আওয়াজ শুনতে পাইলেন। আলকামার মুখ থেকে উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা বাবা যদি সন্তানকে শিরিক করার জন্য পিরাপিরি করে, এটা করা যাবে না, আবার মা বাবার সঙ্গে খারাপ আচরণও করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকতেন ইলম শিখার জন্য। 2 দিন 3 দিন হয়ে যায়, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকতেন, মৃগী ব্যারামের মতো পড়ে যাইতেন। সাহাবায়ে কেরাম যখন চিকিৎসার ব্যবস্থা করতে চাইতেন, আবু হুরায়রা বলেন, ও সাহাবীরা, আমার তো মৃগী ব্যারাম হয় নাই, আমার তো পেটে ক্ষুধা। 2 দিন 3 দিন হয়ে যায়, নবীর দরবার থেকে যায় না। আবার আবু হুরায়রার মা আবু হুরায়রা বাড়িতে গেলেই মাইক দেয়, আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো আমাকে মারে, এই বলে বলতেছেন আর কাঁদতেছেন, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিচ্ছ? তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। বলে, তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিচ্ছ? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার দিচ্ছি না, আপনি তো দোয়া করলে আল্লাহ কবুল হয়ে যায়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল হাত তুলেছেন, আবু হুরায়রা দৌড় শুরু করেছে। পিছন থেকে সাহাবায়ে কেরাম বলে, ও আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? সাহাবীরা বলেন, আবু হুরায়রা তো নরম মানুষ, আবু হুরায়রা তো শান্ত মানুষ, দৌড়ায় কেন, কি হয়েছে? আবু হুরায়রা বলেন, তোমরা আমাকে আটকায়ো না, আমার রাসূল আমার মায়ের জন্য হাত তুলেছে, আমি দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই নাকি আমার রাসূলের দোয়া আগে বাড়িতে যায়। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, ভিতর থেকে মায়ের কণ্ঠটা নরম নরম কণ্ঠে মা বলছে, কে বাবা? আবু হুরায়রা এসেছো?
আবার পানির আওয়াজ হয়, দরজা খুললেন। আবু হুরায়রা দেখলেন তার মা মাত্র গোসল করলো। আবু হুরায়রার মা বলে, ও আবু হুরায়রা, তুমি তো নবীর দরবারে যাইতা, তুমি তো মুসলমান হয়েছ, খারাপ কিছু করায় নাই, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, কত মেরেছি, আমাকেও তুমি সেই নবীর দরবারে নিয়ে চলো, আমিও মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন মায়ের সঙ্গে খারাপ আচরণও করা যাবে না। আবার মা বাবা যদি পিরাপিরি করে শিরিক করার জন্য সেটাও মানা যাবে না। কখনো কখনো যদি এমনও হয় নফল নামাজ পড়ছেন, মা ডাক দিচ্ছে, মা অসুস্থ, নফল নামাজ ছেড়ে মায়ের সেবা করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর একজন ওলি নাম ছিল জুরাইজ। ইবাদত করার জন্য জঙ্গলের পাশে গিয়ে একটা ইবাদতখানা বানিয়েছেন, ইবাদত বন্দেগী করেন, সারা দিন রোজা রাখেন, আবার সারা দিন নামাজ পড়েন, রাত্রিবেলা নামাজ আদায় করেন, খুব বেশি নামাজ আদায় করেন। একদিন জুরাইজের মা জুরাইজের দরজায় গিয়ে নক করলো, কিন্তু জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। জুরাইজের মা যখন দরজায় নক করলো, জুরাইজ তখন নামাজ পড়তেছিলেন আর চিন্তা করতেছিলেন, আমি আল্লাহর সান্নিধ্যে কথা বলছি, আমি নামাজ পড়ছি, এই মুহূর্তে কি আমি নামাজ ছেড়ে মায়ের জন্য দরজা খুলবো নাকি নামাজ শেষ করে দরজা খুলবো? চিন্তা করলেন, আমি তো আল্লাহর জন্য নামাজ পড়ছি, নামাজটা পড়ে তারপরে মায়ের জন্য দরজা খুলবো। কিন্তু মা অপেক্ষা করলেন না, চলে গেলেন। পরের দিন আবার যখন জুরাইজের দরজায় মা নক করলেন, জুরাইজ নামাজ পড়তেছিলেন। আবার জুরাইজ চিন্তা করলেন, নামাজের সালামটা ফিরায় নেই, তারপরে দরজা খুলবো। কিন্তু মা অপেক্ষা করলেন না, চলে গেলেন। পরের দিন আবার যখন মা দরজায় নক করলেন, আবার জুরাইজ নামাজের মধ্যেই দাঁড়িয়েছিলেন, দীর্ঘ সময় পর্যন্ত নামাজ পড়তেন। আবার চিন্তা করলেন, সালামটা ফিরায় নেই, তারপরে মায়ের জন্য দরজা খুলবো। জুরাইজ দরজা খুললেন না, মায়ের মনের মধ্যে কষ্ট পেয়ে গেলেন। মা বললেন, ও জুরাইজ, এসেছিলাম দেখা করার জন্যে, মায়ের চেহারা দেখলি না, বেশ্যা মহিলার চেহারা দেখে নিস। মা কষ্ট পেয়ে গেছে, বদদুয়া দিয়ে ফেলেছে, বলে আমার চেহারা দেখলি না, বেশ্যা মহিলার চেহারা দেখে নিস। এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা রাখালের সঙ্গে অপকর্ম করেছে, অপকর্ম করার পর গর্ভে সন্তান এসেছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। এলাকার মানুষ সবাই মিলে ধরেছে, ও মহিলা, এই সন্তানের বাবাকে, কার থেকে এই সন্তান আসলো, সত্যি করে বলো। এবার চিন্তা করলেন, যদি রাখালের কথা বলি তাহলে তো দুজনকে মেরে ফেলবে। সবাই তো জুরাইজকে মোহাব্বত করে, ভালোবাসে, সম্মান করে, সবাই তো তাকে আদর যত্ন করে। জুরাইজের কথা বললে আমাকেও মারবে না, জুরাইজকেও মারবে না। এবার বেবিচার মহিলা বলল, ওই যে দেখো জুরাইজ, তোমরা মারো কেন? বলে তুমি দর বেশি করো, আর মহিলার সঙ্গে বেবিচার করে বাচ্চা হয়েছে। জুরাইজ বলেন, না না, এটা মিথ্যা কথা। এবার যখন বিচার ডাকা হলো, জুরাইজ বললেন, না না, আমি এই অপকর্ম করি নাই। মহিলা বলেন, না না, সে অপকর্ম করেছে। এবার এলাকার লোকজন বলে, ও জুরাইজ, তুমি অপকর্ম করো নাই, এটার প্রমাণ কি? প্রমাণ দাও। জুরাইজ বলে, ওই যে কোলের মধ্যে দুধের শিশু, দুধের শিশুটাই হলো আমার প্রমাণ। বলে, দুধের শিশু আবার প্রমাণ হয় কিভাবে? বলে, দুধের শিশুই আমার পক্ষে সাক্ষ্য দিবে। জুরাইজ যখন দুধের শিশুকে জিজ্ঞেস করলো, ও বাচ্চা, তোমার বাবাটাকে তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তার ওলির বাচ্চা সম্মান বাঁচানোর জন্যে দুধের সন্তানের জবান খুলে দিলেন। দুধের সন্তান বলে, না না, জুরাইজ আমার বাবা না, ওই রাখাল হলো আমার বাবা। বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু তার ওলির সম্মান বাঁচানোর জন্য এই বাচ্চাটাকে আল্লাহ সাক্ষী বানিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখেন,
নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করতো, সব সময় আল্লাহর ইবাদত করতো। কিন্তু মা বদদুয়া দিয়ে ফেলেছে। বদদুয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বদদুয়া কবুল করে ফেলেছে। মায়ের খেয়েছেন, ঘর ভেঙে ফেলেছে। কিন্তু যখন বাচ্চা সাক্ষ্য দিল যে না, জুরাইজ আমার বাবা না, রাখালটা আমার বাবা, এবার এলাকার লোকজন সবাই মাপ চাইলো এবং জুরাইজকে বলে, আপনার সঙ্গে আমরা খারাপ আচরণ করেছি, আপনাকে আরো সুন্দর করে ঘর বানায় দিব। জুরাইজ বলে, না না, আমার আর সুন্দর করে ঘর বানায় দিতে হবে না। আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝাইতে চাইলাম, দেখেন আল্লাহর ওলির সম্মান আল্লাহ রেখেছে, কিন্তু মাঝখানে মায়ের বদদুয়াও আল্লাহ কবুল করেছে। কি বলেন, মাকে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন, কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে? মোহতারাম হাজরিন, আর 5-7 মিনিট চালাবো। মোহতারাম হাজরিন, তো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে 3টা হকের কথা বলেছেন। 1 নাম্বার আল্লাহর হক, এবং আল্লাহর সাথে শিরিক করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে যেরকম ভাবে খারাপ আচরণ করা যাবে না, এবং এটাও বুঝতে হবে যে অন্যের হকও কিন্তু নষ্ট করা যাবে না। নষ্ট করা যাবে? ভাই বোন একজন আরেকজনের হক নষ্ট করা যাবে? মা বাবা সন্তানের হক নষ্ট করা যাবে? কোন মানুষ যদি কারো হক নষ্ট করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা তোমরা বলো তো সবচেয়ে গরিব ব্যক্তি কে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার টাকা পয়সা দিরহাম দিনার কম, সম্পদ কম, সেই তো গরিব। আল্লাহর রাসূল বললেন, না না, সেই গরিব না। গরিব হলো অনেক নেক আমল আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, অনেক ইবাদত করছে, আবার মানুষের হক নষ্ট করছে, সন্তানকে ঠকাইছে, ভাই বোন একজন আরেকজনকে ঠকাইছে, একজনের 15,000 টাকা 20,000 টাকা মেরে দিয়েছে, একজনের দোকান বাকি খেয়েছে, 1 লক্ষ 2 লক্ষ টাকা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে দোকানদার আর পায় নাই, সেভাবেই কবরে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, দেখা গেল কাউকে আঘাত করেছে, কারো টাকা নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, 5 জন 7 জন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তির কাছে আমি হক পাই। বলে কি? টাকা পাই। একজন বলবে, আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। বলে তাহলে কি চাও? বলে আজকে বিনিময় চাই। বিনিময় কি? আজকে তো নেকি ছাড়া আর কোনো বিনিময় নাই। আল্লাহ বলবে, নাও বিনিময় নাও। এবার বিনিময় নিবে, দেখা গেল টাকার বিনিময়ে নেকি নিবে, খারাপ আচরণ করেছে এর বিনিময়ে নেকি নিবে, নেকি নিতে নিতে সব নেকি শেষ, এখনো 2 জন 3 জন বাকি আছে পাওনাদার। বলে আর নেকি নাই, কি নিব? বলে তোমার গুনার বোঝাটা তার মাথায় দাও, তারপরে তুমি জান্নাতে যাও, সে জাহান্নামে যাক। বলে নাউজুবিল্লাহ। অন্যের হক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামকে ডাকলেন, শরীরটা অসুস্থ। সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি আমার কাছে কোনো পাওনা দাওনা আছো? বলো, আমি বান্দার হক রেখে যেতে চাই না। বান্দার হক রেখে গেলে আমি কবরে গেলে ধরা খাবো, তোমরা কি কিছু পাইবা? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 দিরহাম পাই। বলে কিভাবে? একজন ভিক্ষুক এসেছিল আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য, আপনার কাছে কিছু ছিল না, আমার থেকে 1 দিরহাম ধার নিয়ে দিয়েছিলেন, আল্লাহর রাসূল শোধ করে দিলেন। বলে আর কেউ কি আছো আমি কষ্ট দিয়েছি? একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বলে কি? আপনি আমাকে কষ্ট দিয়েছেন। বলে কিভাবে? যুদ্ধের ময়দানে আপনি চাবুক লড়াইতেছিলেন, আর সেখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার শরীরের মধ্যে পিঠের মধ্যে লেগে গেছে। আল্লাহর রাসূল বলেন, প্রতিশোধ নিয়ে নাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী বলেন, আপনি আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করেছিলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত, উমর, আবু বকর, উসমান, আলী উপস্থিত। যেই সাহাবীরা নিজের জীবনের চাইতে ভালোবাসে, একটা মশা একটা মাছি নবীর শরীরে বসতে দেয় না, সেই সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন। সেই সাহাবীদের সামনে বলতেছে, আমি নবীর কাছে হক পাই, নবী আমাকে আঘাত করেছিল, আমিও নবীকে আঘাত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তোমার প্রতিশোধটা নিয়ে নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কিন্তু আপনার চাবুকটা ছিল, সেই চাবুকটাই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন, যাও যাও চাবুকটা নিয়ে আসো। সাহাবী গিয়ে চাবুক নিয়ে আসতে যায়। ফাতেমা বলেন, কি হয়েছে? আমার বাবার শরীরটা তো ভালো না, কোনো যুদ্ধের দামামাও শুনলাম না, কিন্তু চাবুক দিয়ে কি হবে? সাহাবী বলেন, ও ফাতেমা, তোমার বাবাকে একজন সাহাবী আঘাত করে প্রতিশোধ নিবে। সঙ্গে সঙ্গে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। হাসান হুসেনকে পাঠিয়ে দিল, যাও যাও যাও, তোমাদের পিঠগুলি বিছায়া দিবা, কিন্তু নবীজির শরীরের মধ্যে একটা আঘাতও যেন না লাগতে পারে। চাবুক নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কান্না শুরু হয়ে গেল। সমস্ত সাহাবীরা বলল, ও সাহাবী, নবীজিকে তুমি আঘাত করবা, এত বড় সাহস কিভাবে হলো? আমাদের পিঠের মধ্যে আঘাত করো, কিন্তু নবীজির পিঠের মধ্যে একটা আঘাত তুমি করতে পারবা না। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, বান্দার হক রেখে আমি কবরে যেতে চাই না, তোমরা কেউ বাধা দিবা না, আমার আর সাহাবীর ব্যাপার। আল্লাহর রাসূল বললেন, আঘাত করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে আঘাত করেছিলেন সেই দিন দুর্ভিক্ষের সময় ছিল, আমার পেটের মধ্যে কাপড় ছিল না। আল্লাহর রাসূল বললেন, আমি তো মানুষের সামনে সতর খুলি না। আল্লাহর রাসূল বললেন, চলো হুজরার ভিতরে চলে যাই। হুজরার ভিতরে চলে গেল। আল্লাহর রাসূল যখন পেটের কাপড়টাকে তুললেন, সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর রাসূলকে আঞ্জা দিয়ে ধরে মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা মেরে দিল। বলেন সুবহানাল্লাহ। একটা চুমা মেরে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে আমি আঘাত করব, এতটুকু সাহস তো আমার নাই। আমি আপনার সঙ্গে একটু নাটক করলাম, আপনাকে কষ্ট দিলাম। আমি এই নাটকটা এই জন্যই করলাম যে আপনার পিঠের মধ্যে যে মোহরে নবুয়ত আছে, আমি জানি এটার মধ্যে চুমু দিলে আমার ঠোঁটটা জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে, এই জন্য আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের জন্য হারাম করলাম। বলেন সুবহানাল্লাহ।